নমস্কার। প্রতি বছরের মতো এবছরও 2024-এর শেষ দিনে অর্থাৎ 31শে ডিসেম্বর আমরা আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। যে প্রতিযোগিতা আমরা দীর্ঘ প্রায় 15 বছর ধরে চালাচ্ছি। এই প্রতিযোগিতায় আঁকা ছাড়াও আবৃত্তি এবং নাচ ছিল। আমাদের অভিভাবকিকারা দারুণভাবে সহযোগিতা করেছে আমাদের এই প্রতিযোগিতা পরিচালনা করার জন্য। প্রতিযোগিতায় সমস্তটা আমরা ভিডিও করেছি, আসুন আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। একত্রিশে ডিসেম্বর 2024, বছরের শেষ দিন, সময় সকাল 8টা। স্পন্দন আর্ট একাডেমি আয়োজন করল তাদের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এসবি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে। নমস্কার, শুভ সকাল। স্পন্দন আর্ট একাডেমি প্রতি বছরের মতো এবছরও বছরের শেষে আয়োজন করেছে তাদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় থাকছে অঙ্কন, নৃত্য ও আবৃত্তি। আমাদের এই প্রতিযোগিতা সকাল 8টায় শুরু হবে। এরপর থাকবে আবৃত্তি প্রতিযোগিতা, তারপর থাকবে নৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। স্পন্দন আর্ট একাডেমি অঙ্কনের পাশাপাশি আয়োজন করেছিল আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতা। বছরের শেষ প্রভাতে একে একে আমাদের ক্ষুদে শিল্পীরা আসতে শুরু করেছে। চারিদিকে একটা সাজো সাজো রোগ।
বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগীদের ভিড় জমতে শুরু করেছে। তারা সকলে যথাসময়ে অভিভাবক অভিভাবিকাদের সাথে এসে উপস্থিত হয়েছে। ঠিক সকাল 8টায় অনুষ্ঠিত হলো আমাদের উদ্বোধনী নৃত্য পরিবেশনায় স্পন্দন আর্ট একাডেমির অন্যতম ছাত্রী মিস অয়ন্তিকা দাশগুপ্ত। পিঠে কেটে অঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রী রাজা বণিক মহাশয়। আমাদের প্রতিযোগীদের একে একে মাঠে প্রবেশ করানো হচ্ছে। সকল প্রতিযোগীকে 4টি বিভাগে ভাগ করা হয়েছে। শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণী পর্যন্ত লাল বিভাগ, দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী নীল বিভাগ, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী সবুজ বিভাগ এবং নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী হলুদ বিভাগ। এই 4টি বিভাগকে আলাদা আলাদা করে মাঠে বসিয়ে দেওয়া হচ্ছে। ছোট্ট হাতির কাণ্ড, শ্রী রণেন্দ্র কিশোর গুহ। জলদাপাড়ার জঙ্গলে বুনো হাতির দঙ্গলে কাণ্ড তারা করলো কি, বলবো তবে শুনবে কি। ছোট্ট একটা হাতির ছানা যতই তাকে করুক মানা, ছোট্ট পায়ে হামাগুড়ি পৌঁছে গেল ময়নাগুড়ি। পেছন পেছন হাতির পাল ছুটতে ছুটতে নাজেহাল, শহর মাঝে দিল হানা হাতির পালের ছোট্ট ছানা। সবাই এবার ভাবছে ভয়ে হাতির পাল আসছে ধেয়ে,
ভাঙবে বাড়ি দোকানপাট, ভাঙবে এবার বাজার হাট। হঠাৎ ছানা ফিরল পিছে, ভাবলো বৃথা ছোটা মিছে। মায়ের কোলে মুখ লুকোলো, জলদা পাড়ায় ফিরে গেল। সুকুমার রায়ের বিজ্ঞান শিক্ষা। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মিকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস ভস ধনু, কতখানি ঠক ঠকে ফাঁপা। মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস কথা, আয় দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে ফুটো তোর কোথা। তোল খাওয়া ছাতা পড়া মাথা, ফাটা মতো মনে হয় যেন, আয় দেখি বিশ্লেষ করে চপড়াও ভয় পাস কেন। কাত হয়ে কান ধরে নাড়া, জিভখানা উল্টিয়ে দেখা, ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানে যেরকম লেখা। মুন্ডুতে ম্যাগনেট ফেলে, বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে, ইট দিয়ে ভেলসেটি কষি দেখি মাথা ঘোরে কিনা ঘোরে। কাগজ দেওয়া হয়ে গেলে আমরা বিষয়বস্তু বলে দেব। কাগজ দেওয়া হয়ে গেলে আর ভলেন্টিয়ারদের বলছি, নাম যেন ঠিকঠাক মতো করে লেখে, নাম যেন সবাই ঠিকঠাক মতো করে লেখে। আমাদের
আজকে যে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করতে চলেছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজা বণিক মহাশয়। তাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের স্কুলের সভাপতি শ্রী নরেন্দ্র কিশোর গুহ মহাশয়। এই অনুষ্ঠানটি পুরোটাই উনি পরিচালনা করছেন। ধন্যবাদ। 31শে ডিসেম্বর আগামীকাল থেকে নতুন বছর শুরু হবে 2025। আশা করি বছরটা সবার পক্ষেই ভালো যাবে, কেন তো 2024 দেখলাম মোটেই ভালো গেল না বছরটা। যাই হোক, আগাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, শিশুদের ভালোবাসা জানিয়ে আমাদের এই ছোট্ট সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু করছি। স্পন্দন আর্ট একাডেমির একটা বিশিষ্টতা হচ্ছে যে মহোদয়, যিনি রাজা মাস্টারমশাই নামে পরিচিত, পাশেই প্লাজমা টিউটোরিয়াল হোম আছেন, উনি সেখানে পড়ান, দীর্ঘদিন ধরেই পড়াচ্ছেন ছাত্র, ফলে মাস্টারমশাই হিসেবেই তাকে চেনেন, বিজ্ঞানের ছাত্র। কিন্তু আমি তাকে ছোটবেলা থেকে চিনি, শৈশব থেকে চিনি একজন অসাধারণ শিল্পী হিসেবে। খুব ছোট থেকে ও যখন ওপার বাংলা থেকে এদিকে এলো, খুব ছোট, তখন খুব কষ্টের মধ্যে দিয়ে আমরা আমাদের সভাপতি ওনাকে অঙ্গবস্ত্র পরিয়ে সমর্থিত করছে। এরপর ওনাকে ফুল তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের সভাপতি শ্রী নরেন্দ্র কিশোর গুহ। এরপর একটি মানপত্র ওনাকে তুলে দেওয়া হচ্ছে। মানপত্রটি প্রথমে স্যার পড়ে শোনাচ্ছেন আপনাদের। শিল্প সৃষ্টিতে আশৈশব নিজেকে নিয়োজিত রেখেছেন, দেবী সরস্বতীর সাধনায় মগ্ন আছেন সেই শ্রী রাজা বণিক মহোদয়কে বর্ষ শেষের আজকের এই অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপনের সুযোগ লাভ করে আমরা আনন্দিত ও ধন্য। নীরব শিল্পী সুস্থ সুদীর্ঘ জীবন লাভ করে তার শিল্পকর্ম অব্যাহত রাখুন, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা। বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ স্পন্দন আর্ট একাডেমির গুণমুগ্ধ ছাত্রছাত্রী ও সদস্যবৃন্দ। গড়িয়া, কলকাতা 47, 31শে ডিসেম্বর 2024। সম্বর্ধনা তুলে দিচ্ছেন, মানপত্র তুলে দেওয়া হলো। এরপর ওনার হাতে আমরা আমাদের সভাপতি সামান্য একটু মিষ্টি তুলে দিচ্ছি। এইবার আমরা আমাদের রাজ্যের সব অতিথিকে বলছি কিছু বলার জন্য। আমাকে আজকে স্পন্দন একাডেমি যেভাবে পুরস্কৃত করল, সেটা আমি ওই ছাত্র জীবনে করে আজকে বক্তব্য শেষ। অনেক ধন্যবাদ। উনি স্বল্পভাষী মানুষ, মৃদুভাষী মানুষ, বেশি বলেন না, খুব অল্প কথায় আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বললেন। তাকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমার অনুজ প্রতিম, বলতে পারি আমার পুত্র প্রতিম রাজা বণিক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাই।
গত বছর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, পুরস্কার পেয়েছে, তাদের ছবিকে আমরা 2024-এর একটি ক্যালেন্ডার করেছি। প্রতি বছরই এটা করি। তো আজকে আমাদের যিনি বিশিষ্ট অতিথি আছেন ওনাকে অনুরোধ করছি ফিতে কেটে ক্যালেন্ডারটি উদ্বোধন করার জন্য। রাজু, যারা আগে 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 কাটা হোক, তারপর ওটা তুলে দিস সকলে দেখার জন্য। ও 2024-2025 ক্যালেন্ডারটি আর কি কেটে দিলেই হবে। হ্যাঁ, বড় করে দিয়ে উঁচু করে দেয়, তাহলে সকলে দেখতে পাবে। আমাদের ক্ষুদে শিল্পীরা যখন মাঠে রং তুলি নিয়ে ছবি আঁকতে বেজায় ব্যস্ত, ঠিক সেই সময় তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দকে নিয়ে স্পন্দন আর্ট একাডেমি আয়োজন করেছিল একটি কুইজ কম্পিটিশনের। প্রত্যেক অভিভাবক অভিভাবিকা খুব আনন্দের সঙ্গে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তাদের জন্য ছিল একটি প্রশ্নপত্র, যেখানে 10টি প্রশ্ন ছিল। যিনি সবথেকে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তিনি হবেন আজকের এই প্রতিযোগিতার বিজেতা। ক্ষুদে শিল্পীদের অঙ্কন চলছে, তারই মাঝে তাদের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে মেডেল। মেডেল পেয়ে তাদের খুশির অন্ত নেই, ভীষণ খুশি তারা। একই সঙ্গে তাদেরকে দেওয়া হচ্ছে টিফিন। সব মিলিয়ে আজকের দিনটিতে তাদের খুশির অন্ত নেই, ভীষণ আনন্দ মজায় ছবি আঁকা, মেডেল পাওয়া, টিফিন একসঙ্গে সবই চলছে। সুকুমার রায়ের লেখা নোট বই। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যে ছোটপট লিখিতায়, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা খায়। আঙুলেতে আটা দিয়ে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে
নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। পান করে কটকট, পোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা? এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে? বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরকে? তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়? নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়? কার নাম দুন্দুভি, কার নাম অরণি? বলবে কি তোমরা তো নোটবুক করনি? অভিভাবক অভিভাবিকাদের যে কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা ছিল তার ফলাফল ঘোষণা করছি। এবার একজনই প্রথম হয়েছেন, অন্যান্যবার যেমন কয়েকজন হন, তার মধ্যে লটারি আবার হয়, সুতরাং তা হয়নি। একজনই হয়েছেন প্রথম, তিনি 10-এ 8 পেয়েছেন। তার নাম ঘোষণা করছি, সায়নী পাত্র, আরাধ্যা পাত্রের মা সম্ভবত। উনি সামনে আসবেন। 7 অনেকে পেয়েছেন, আপনি আপনি দুটো পারেননি। কোন দুটো? আচ্ছা, যাই হোক, আপনি তবু আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি পেরেছেন, এতজনের মধ্যে প্রথম হয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ওনার হাতে আমাদের একটা সামান্য পুরস্কার আমরা তুলে দিচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সভাপতি শ্রী বরেন্দ্র কিশোর বেরু মহাশয়। আগামীতে আমাদের যে কুইজগুলো হবে আশা করি আপনারা অংশগ্রহণ করবেন এবং আরো পুরস্কৃত আপনারা হবেন। ধন্যবাদ। আমাদের ক্ষুদে শিল্পীদের আঁকা শেষ হয়ে এসেছে। তারা এবার তাদের আঁকাগুলি একে একে জমা দিয়ে রওনা দেবে অভিভাবক অভিভাবিকাদের সাথে বাড়ির পথে।
সারিবদ্ধভাবে লাইন করে দাঁড়িয়েছে তারা। প্রথমেই ছাড়া হচ্ছে লাল বিভাগকে। তাদেরকে অভিভাবক অভিভাবিকাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বছরের এই শেষ দিনটি সকলের কাছে একটি অন্য মাত্রা নিয়ে এলো স্পন্দন আর্ট একাডেমি আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে। আজ 2024 সালে শেষ দিন, 31শে ডিসেম্বর। আগামীকাল নতুন বছরের শুভারম্ভ হবে। রবি ঠাকুরের ভাষায় আজ আমরা বলতেই পারি, নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। সকলে নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, এই কামনা করি পরম পিতার কাছে। ধন্যবাদ, নমস্কার।